আমরা বেশ অল্প সময়ের দায়িত্ব নিয়েছি। তারপরেও যে যতটুকু সমস্যাগুলো ছিল আমাদের মন্ত্রণালয় থেকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। তারপরেও ২-১ টা বিষয় যেমন ফ্লাড লাইটের বিষয়ে আমরা অলরেডি চিঠি দিয়ে রেখেছি। তো এখন পর্যন্ত পদক্ষেপ নিয়েছি কিনা আমি জানি না। তবে আগামীকালকে আমরা যোগাযোগ করার চেষ্টা করব যাতে আমাদের ফ্লাড লাইটের ব্যবস্থাটা দ্রুত করে দেওয়া হয়। মৌলিক সমস্যাগুলো যেগুলো ছিল এগুলো কিন্তু আমরা এর মধ্যেই মোটামুটি সবকিছুই কভার করার চেষ্টা করেছি এবং আশা করি ছেলেরা এই মুহূর্তে স্যাটিসফাইড। না, এটা কমিটি বিশেষ করে আমাদের নতুন সাধারণ সম্পাদক ইশতিয়াক ভাই নিজ উদ্যোগে এটা মোটামুটি সব সলভ করে ফেলেছেন। যেহেতু আপনার আমলাতান্ত্রিকভাবে গেলে আমাদের বেশ কিছু সময়ের প্রয়োজন। ওই আমরা না গিয়ে আমরা চিঠির মাধ্যমে জানিয়ে বা অনুমতি নিয়েই কিন্তু আমরা যে সাময়িক যে অসুবিধাগুলো ছিল এগুলো কিন্তু আমরা ফেডারেশনের মাধ্যমে সম্পূর্ণ করে ফেলেছি। এই টার্ফের মেয়াদ কিন্তু অলরেডি ২০২৪-এ শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা ইন্টারন্যাশনাল কোনো ইভেন্ট এখানে করতে পারবো না। তো অলরেডি কিন্তু আপনার আমি যতটুকু জানি যে টেন্ডার প্রক্রিয়া চলে গিয়েছে। হয়তো নভেম্বর, ডিসেম্বর নাগাদ এখানে নতুন টার্ফ স্থাপন করা হবে। আমাদের আগের কমিটি চিঠি দিয়েছে ফ্লাড লাইটের কিছু সংস্কার করার জন্য। আমি যতটুকু জানি প্রায় ৩ বছর ধরে যেহেতু খেলা হচ্ছে না, ফ্লাড লাইট প্রায় 3 বছর ধরে অকেজো অবস্থায় রয়েছে। কিছু মেরামত করতে হবে। দেখেন, আমরা আশাবাদী কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ইউরোপিয়ান কোচিং স্টাফ এবং ফ্যাসিলিটিসগুলো ছেলেদের দেওয়ার জন্য। তো আমরা অন্তত আশা করি যদি ওদের প্রপার টেক কেয়ার করা হয় এবং সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, ওরা ভালো রেজাল্ট করার সক্ষমতা রাখে। যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে এখন এশিয়ান গেমস, আমরা কিন্তু এশিয়ান গেমসে যদি আপনার 6th পজিশনে আসতে পারি তাহলে কিন্তু আগামী 4 বছরের জন্য আমাদের আন্তর্জাতিক অনেক খেলার দরজা খুলে যাবে। আমরা যে কারণে এশিয়ান গেমসকে আগে ফোকাস করছি। যদি আমরা এশিয়ান গেমসে ভালো করতে পারি তাহলে আমাদের সামনে অনেকগুলো অপরচুনিটি চলে আসবে। আমরা চেষ্টা করছি আজকে আমাদের জিও অলরেডি হয়ে গিয়েছে এবং নোট বারবাল আজকে ফরেন মিনিস্ট্রিতে চলে গিয়েছে। যেহেতু কালকে আবার সরকারি ছুটি, তো আমরা আশা করছি এবং চেষ্টা করছি যাতে বৃহস্পতিবারের ভেতর যদি আমরা এই আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো রয়েছে এগুলো যদি সম্পন্ন করতে পারি হয়তো আমরা আগামী সপ্তাহে ভিসা আশা করতে পারি। আমি মনে করি যদি আমরা 3 সপ্তাহ প্রপার সময়টা যদি পাই তাহলে কিন্তু আমাদের যে সমস্যাগুলো এগুলো কাটিয়ে উঠতে পারবো। কারণ আমরা যতটুকু জানি 3 সপ্তাহ কন্ডিশনাল ক্যাম্পের জন্য একটা প্রপার টাইম। তো আমরা ওই টার্গেট নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি। আশা করি 3 সপ্তাহ আমরা ধরতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.